আপনি কোনোভাবে অহংকার করছেন না তো গরুর, যে আপনি অন্য কারোর আরাধ্যকে কম মনে করছেন? আমি তো শুধু এইটুকুই জানি যে আমার প্রভুর থেকে শ্রেষ্ঠ আর কেউ নয়, তাই আমি ওকে শক্তির উত্তর শক্তির মাধ্যমেই দিতে চাই। কিন্তু ক্রোধের উত্তর ক্রোধের মাধ্যমে দিতে নেই, প্রেমের দ্বারা দিতে হয়। বিদ্বেষের উত্তর মিত্রতা দ্বারা দিতে হয় গরুর। কিন্তু প্রভু, আমি ওই বানরকে দেখাতে চাই আপনার নগরী এই দ্বারকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আরাধ্যের অতিরিক্ত প্রশংসা কিছুতেই করতে পারে না। ওকে মানতেই হবে যে আপনি সর্বশ্রেষ্ঠ। দেখো গরুর, আমার মতে তো এটা অনুচিত। ওঠো। দেখো, তোমার কাছে আমি সর্বশ্রেষ্ঠ হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে সবার আমাকেই অনুসরণ করা উচিত। তোমার এই কাজের দ্বারা তুমি কোথাও না কোথাও কাউকে অপমান করছো। ঠিক আছে, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এবার তুমি যা করতে চাও তা করতে পারো গরুর। যে শক্তি আমি তোমাকে দিয়েছিলাম তা তোমার সাথেই আছে। আপনি আমাকে আজ্ঞা দিন প্রভু। অনুমতি দিলাম। আমার সমস্ত শক্তির প্রয়োগ তুমি করতে পারো। ধন্যবাদ প্রভু। আপনার কৃপা আমি ওই বানরকে দেখাবো, তখনও বুঝতে পারবে যে কে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাকে একটা কথা বলো, ওই বানরের বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করতে চলেছো তুমি? আপনি আজ্ঞা করুন যে আমি কোন অস্ত্র দিয়ে ওই বানরকে আঘাত করতে পারবো। ও নিজের প্রভুর শক্তির দ্বারা আমার থেকে বহুগুণ তীব্র গতিতে উঠছিল। তাহলে এক কাজ করো, তীব্র গতির এই প্রতিযোগিতা বাদ দাও, বরং কে কতটা উচ্চতায় পৌঁছতে পারে, কে কতটা উচ্চতায় উড়তে পারে তার প্রতিযোগিতা করো। যথা আজ্ঞা প্রভু। যাকে আমি বোঝাতে পারি না তাকে সময় ঠিক বুঝিয়ে দেয়। এই লাড্ডুর মধুর সুবাস আমার খিদে আরো বাড়িয়ে দিচ্ছে। খিদে পাচ্ছে। গরুড়দেব এখনো আসেননি। আরে গরুড়দেব, কোথায় চলে গেলেন? আপনি আসবেন কি আসবেন না? ওদিকে তো সব লাড্ডু অন্য কেউ খেয়ে নেবে। গরুড়দেব, আপনি কি আসছেন? গরুড়দেব, 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 আমি 3 বার আপনার নাম নিয়েছি, আপনি আসেননি, অর্থাৎ আপনি আর আসবেন না। ভালোই হলো। আমার এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। কিভাবে? ওই সুস্বাদু লাড্ডুগুলো গপাগপ খেয়ে, এইভাবে। কোথায় যাচ্ছ বানর? আরে গরুড়দেব, আপনি কোথা থেকে এলেন আবার? কেন, আমার কি আসা উচিত হয়নি? আমার কিন্তু ভয়ানক খিদে পেয়েছে। এই জন্য আমি আগে পেট পুজো করব, তারপর আপনার সাথে যুদ্ধ করব। আমার শক্তি দেখে ভয় পেয়ে তুমি পালিয়ে যেতে চাও? প্রথমে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপরে তুমি ভোজন করে নিও। এরকম কোনো ব্যাপার না গরুড়দেব। আমি এবার আপনাকে কিভাবে বোঝাই? দেখুন, আমি অনেক শতাব্দী পরে নিজের যোগনিদ্রা ভঙ্গ করে উঠেছি। তাহলেই ভাবুন আমার কি সাংঘাতিক খিদে পেয়েছে। আর এখানে কাছেই কেউ আমার প্রিয় লাড্ডু বানাচ্ছেন। দেখুন, আমি আপনার অনুরোধ মেনে নিয়ে আপনাকে আপনার প্রভুর কাছে যেতে দিয়েছিলাম। এবার আপনি আমার অনুরোধ মেনে নিন আর আমাকে লাড্ডু খেতে যেতে দিন। এটা কিরকম কথা হলো? যুদ্ধ না করে তুমি এখন ভোজন করার কথা বলছো? আরে দেখুন, যুদ্ধ আমরা পরেও করতে পারবো, কিন্তু এই সুস্বাদু লাড্ডু যেটা কাছেই কেউ বানাচ্ছেন, যদি আমি ওখানে সময় মতো না পৌঁছাই, তাহলে ওখানে উপস্থিত সব পেটুক ওই লাড্ডুগুলো খেয়ে ফেলবে। সেই জন্য আপনার কাছে অনুরোধ করছি, আমাকে ওই লাড্ডু একবার খেতে দিন, তারপর আমার সাথে যত ইচ্ছা যুদ্ধ করুন। আমি পরিহাস করছি না বানর, আমি আমার প্রভুর আশীর্বাদ নিয়ে এসেছি। এই যুদ্ধ এখনই হবে। ঠিক আছে, এক ক্ষুধার্তকে তার খাবারের থেকে দূরে রাখার পরে তার সাথে যুদ্ধ করার পরিণাম কি হতে পারে তা দেখার জন্য প্রস্তুত হন। আগের বার প্রতিযোগিতা ছিল যে কে সব থেকে জোরে উঠতে পারে, কিন্তু এইবার প্রতিযোগিতা হলো কে সব থেকে বেশি উচ্চতায় যেতে পারে। যে সব থেকে বেশি উচ্চতায় উঠবে তার প্রভুই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। আমি কি বলেছিলাম? কয়েক যোজন দূরে অবস্থিত ভানু,
ভানু অর্থাৎ সূর্যদেব। আর আমি আমার ছোটবেলায় এই সূর্যদেবের কাছে খেলার ছলে চলে গেছিলাম। এখন ওনার থেকে উঁচুতে তো আর কেউ নেই। এই প্রতিযোগিতাতে আমি এমনিই জিতে যাব। যদি এতই সহজ হয় তাহলে করে দেখাও। যে সব থেকে বেশি উঁচুতে উঠবে তার প্রভুই মহান। ঠিক আছে। আমি ওড়ার জন্য প্রস্তুত। এটা কি করছো তুমি? হাত কেন জড়ো করছো? গরুর দেব, আপনি আপনার প্রভুর থেকে শক্তি নিয়ে এলেন। আমি আমার প্রভুর কাছ থেকে অনুমতি তো নিয়ে আসি। আজ্ঞা কেন চাই তোমার? আমি এই প্রতিযোগিতা আপনাকে পরাজিত করার জন্য বা আপনার দ্বারা নিজের পরাজয় আটকানোর জন্য কখনোই করছি না। আমার জীবনের তো শুধু একটা মাত্র উদ্দেশ্য, আমার প্রভু শ্রীরামচন্দ্রের কামনা, ওনার ইচ্ছা পূরণ করা। যদি আমার প্রভু শ্রীরামের ইচ্ছা হয় তাহলে আমি ওনার গৌরব বজায় রাখার জন্য ভক্তিতে ভর করে উড়ব, সব থেকে উঁচুতে উড়ব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার হনুমান আমাকে ডাকছে। আমাকে আজ্ঞা দিন প্রভু। হনুমানের আদেশের কোনো প্রয়োজন নেই। আমি আপনার প্রদান করা শক্তির প্রয়োগ আপনার গৌরবের বৃদ্ধির জন্য করতে চলেছি। তাই আজ আমি এখানে আদেশ চাইতে এসেছি। তুমি শুধুই এক অহংকারীর অহংবোধ দূর করতে চলেছ। এটা খুবই বড় কাজ। হনুমানের কারোর আদেশের কোনো প্রয়োজন নেই। কিন্তু নিজের প্রভুর দর্শনের অভিলাষা আমার মনে সব সময় থাকে। তাই সর্বক্ষণ আমি সেই মুহূর্তের অপেক্ষা করি যেখানে আমি আমার প্রভুর দর্শনের সুযোগ পাব। আর তোমার সাথে দেখা করে আমার মনে অসীম আনন্দের উপলব্ধি হয়। আমার হনুমানের মতো সমর্পিত ভক্ত আর কেউ নেই। প্রভু, আমার এই সমর্পণের ভাবনাও তো আপনারই আশীর্বাদ। জয় শ্রীরাম। তাহলে আজ্ঞা দিয়ে দিলেন তোমার প্রভু? গরুড়দেব, আমার প্রভু শ্রীরাম তো চিরকাল আমার হৃদয়ে বাস করেন। দেখা যাক কে সব থেকে বেশি উচ্চতায় উঠতে পারে। অবশ্যই গরুড়দেব, আপনি আপনার যাত্রা শুরু করুন। তোমার তো অদ্ভুত সাহস দেখতে পাচ্ছি। আমার সাহস? আমার এই সাহসও তো প্রভুরই দান। আমার জীবন, তার প্রত্যেক কণা কণা হলো প্রভুর দান। যা কিছু হয় ওনার ইচ্ছাতেই হয়। এই যে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে, এটাও আমার প্রভুর ইচ্ছাতেই হচ্ছে। আপনি আপনার যাত্রা শুরু করুন, আমি আপনার পিছনে আসছি। জয় শ্রীরাম। Krishna 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 Krishna